আল্লাহ তাআলা বলতেছেন, ومن يغلل يأت بما غل يوم القيامة ومن يغلل يأت بما غل يوم القيامة যে যতটুকু আড়াল করেছে, অপরাধ করেছে, যে যতটুকু চুরি করেছে, ছিনতাই করেছে, যে যতটুকু জুলুম করে, অত্যাচার করে, দখল করেছে, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সে ততটুকু নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। বিশাল বিল্ডিং, এখান থেকে টনের টন রড আপনি মেরেছেন, বিশাল অ্যাপার্টমেন্ট হওয়ার কথা, সরকারি বিশাল প্রজেক্ট হওয়ার কথা, এই রাস্তায় কত কত লক্ষ লক্ষ টন আপনি পাথর মেরে দিয়েছেন। আপনি সেখানে 2 নম্বর রড দিয়েছেন। আমাদের দ্বিতীয় টার্মিনাল হলো, আপনারা জেনে অবাক হবেন, আমি যখন হাজীপাড়াতে ছিলাম তখন থেকেই এই আর্টিকেলগুলো পড়েছিলাম আমি, এবং আমি বলেছিলাম বেশ কয়েকদিন, এখানে 2 নম্বর এই টার্মিনাল যখন বানানো হয়, বাংলাদেশের ভালো ভালো এই যে কেবল তার থাকা সত্ত্বেও তারা বিদেশ থেকে তার আমদানি করলো। কারণ কি? কারণ হচ্ছে দেশ থেকে যদি এই দেশি তার দেওয়া হয়, দাম সবার জানা আছে, বিআরবি তার, আরো যত বিজলি কেবল আছে, এগুলোর দাম আপনাদের জানা আছে না নাই? গজ এবং এগুলোর যে আছে, এগুলা আপনার কয়েল আছে, আপনাদের দাম জানা আছে। বিদেশ থেকে কেন আনা হলো? অপরিচিত জিনিসের দাম জনগণ জানে না। বালিশ কেলেঙ্কারির মতো বিশাল একটা কেলেঙ্কারি। এখানে ওয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা কাজের মধ্যে 2 নম্বরই আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে, শোনো সাবধান, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যতটুকু ছিনতাই করেছে, চুরি করেছে, আর গোপন করেছে, আড়াল করেছে, কিয়ামতের দিন ততটুকু নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, ঘাড়ের মধ্যে নিয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি কি দাঁড়িয়েছেন? আপনি কি খিলক্ষেত এইভাবে করে এই যে কুড়িল বিশ্ব রোডের বিশাল ফ্লাইওভারগুলার পেজগুলো আপনি কি দেখেছেন? এক একটা ফ্লাইওভারের যে বিশাল বড় বড় পিলারের সামনে কি আপনি দাঁড়িয়েছেন? কি পরিমাণ, কত টন ওজন হবে? আপনাকে একটা পিলার যদি আপনি চুরি করেন, এইভাবে ব্রিজ থেকে, কালভার্ট থেকে, আর এইভাবে উড়াল সেতু থেকে, যেখান থেকে আপনি 10টা 5টা 2টা 4টা করে পিলার মেরে দিয়েছেন, রড সিমেন্ট ইট সুটকি মেরে দিয়েছেন, আপনাকে সেইগুলো ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সেইগুলো নিয়ে দাঁড়াতে হবে। অতএব সাবধান, আপনি যদি নেতা হতে চান, আপনি যত বড় নেতা হবেন তত বড় সমস্যায় পড়বেন। তবে যদি আপনি ইনসাফ আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইয়াকুলু কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল বললেন, ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা নেতা তার প্রত্যেকটা বর্গফুট, তার যে সীমানা আছে, তার যে নেতৃত্ব এবং আয়ত্তের ভিতরে আছে, এই খিলক্ষেত 43 নং ওয়ার্ডে যিনি কাউন্সিলর হবেন, যিনি মেম্বার হবেন, যিনি চেয়ারম্যান হবেন, যিনি এসপি হবেন, ডিসি হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে যেই পদেই যিনি থাকবেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইমামু রাঈন, প্রত্যেকটা নেতা হলো দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাঈয়াতিহিম, তাকে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জনগণ যদি ভোগান্তিতে পড়ে, জনগণ যদি হাঁটু পানি মারিয়ে, কাদা মারিয়ে প্রতিদিন ঘর থেকে বের হতে হয়, আর নেতা যদি তার বাড়িতে যদি হয় গুলশান বনানীতে আর বসুন্ধরাতে, তার যদি মার্সিডিজ বিএমডব্লিউ কার থাকে, আর জনগণ যদি এইভাবে কষ্ট করে চলে, আমি বলছি না তার মার্সিডিজ বিএমডব্লিউ জনগণকে দিয়ে দিবে, সেটা তার অন্যান্য ব্যবসা থাকতে পারে, কিন্তু আমি সেটাই বলছি, জনগণের সম্পদ লুটপাট করে ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সম্পদের যারা প্রাসাদ গড়ছে, সম্পদের যারা পাহাড় গড়েছে, তাদেরকে অবশ্যই জনগণের সেই সম্পদগুলোকে নিয়ে দাঁড়াতে হবে। আমি বলতে চাই, মমতাজ যেই পরিমাণে অর্থ তার বাড়ি থেকে পাওয়া গেছে, তার ঘাড়ে যদি এই পরিমাণ টাকা এবং সোনা রূপা তার ঘাড়ে দেওয়া হয়, সেগুলা বহন করতে পারবে? বেনজির পারবে? পারবে? বলেন পারবে তারা? আল্লাহ তাআলা বলতেছে,
ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সে তার গোপন করা জিনিসগুলোকে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। এর চাইতে লজ্জা এবং অপমান। আজকে বলতেছেন যে আপনারা কিছু করেন নাই, আপনারা ঠিক ছিলেন, আপনারা ভালো ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এইগুলো সেদিন নিয়ে দাঁড়াবেন, সেদিন সবার সামনে এইগুলো প্রকাশিত হয়ে যাবে, সেদিন আর কোনো উপায় খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করে বলতেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাআকরিমিল আনসার ওয়াল মুহাজিরা। প্রকৃত সফলতা এবং ব্যর্থতা হলো আখিরাতের সফলতা ও ব্যর্থতা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, প্রকৃত সফলতা ও ব্যর্থতা হলো আখিরাতের সফলতা ও ব্যর্থতা। আখিরাতে যদি আমরা সফল হই তাহলে আমরা সফল হলাম, আখিরাতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের সব ব্যর্থ হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকরিমিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ তুমি এই সমস্ত সাধারণ আনসার এবং মুহাজির, এই সমস্ত কষ্ট করনেওয়ালা, এই সমস্ত রিকশাওয়ালা, দিন মজুরদেরকে, সাধারণ কৃষকদেরকে, সাধারণ এই লোকগুলাকে ফাকরিমিল আনসার ওয়াল মুহাজিরা, এই আনসার আর মুহাজিরদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। প্রকৃত সফলতা ও ব্যর্থতা কোথায় হবে হিসেব? আখিরাতে হবে। আমরা আখিরাতে ভালো থাকতে চাই, আল্লাহ ভালো রাখুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, তাবরানি আল মুজামুস সগীরের মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولي من امر امه المسلمين شيئا فغشاهم هو في النار من ولي من امر امه المسلمين شيئا فغشاهم هو في النار। আমার উম্মতের দায়িত্ব পেল, আমার উম্মতের এইভাবে করে কোনো সম্পদ বা কোনো রাষ্ট্রীয় কোনো জায়গার অথবা কোনো পদে সে অধিষ্ঠিত হলো, হওয়ার পরে সে যদি সেখান থেকে কোনো কিছু চুরি করে, গোপন করে এবং গাদ্দারি করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে সে অবশ্যই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ফাগশাহুম হুয়া ফিন্নার। সে এই গাদ্দারি এবং চুরি করার কারণে, বিদেশে সম্পদ লুটপাট করে, এইভাবে করে চালান করার কারণে সে কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। এখন কোথায় গেছে? এখন হয়তো কানাডাতে গেছে, এখন হয়তো অস্ট্রেলিয়া গেছে, এখন হয়তো ডেনমার্ক, লন্ডন গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে যে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে।